নমস্কার, কেকাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা পনির মুসুরির ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য গ্রাইন্ডারের মধ্যে আমি পনিরটাকে নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদার টুকরো আর ভাজা পনির, আর দিয়ে দেবো ভেজানো 6 ঘন্টা ভেজানো মুসুরির ডাল। সমস্তটা দিয়ে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়ে ফিরে এসেছি। এবার এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো। সমস্তটা দিয়ে আমি খানিকক্ষণ ভালো করে মিশিয়ে খানিকক্ষণ রেখে দেবো, কারণ এই মিশ্রণটা যদি খানিকক্ষণ রাখা যায় তাহলে বড়াটা কিন্তু খুব খেতে ভালো হয়। সাথে সাথে এটা কখনোই বড়া করা যাবে না, তাহলে সেই বড়াটা অতটা ভালো হবে না। সমস্ত উপকরণটা যদি এর মধ্যে ভালো মতো মেশে সেই মতো কিছুক্ষণ সময় দিতে হবে। এইবার আমি কিছুক্ষণ পরে ফিরে এলাম। এবার আমি বড়ার আকারে গড়ে নেবার আগে দিয়ে দিলাম আমচুর পাউডার। আমচুর পাউডারটা দিলে এর মধ্যে একটা সুন্দর স্মেল বেরোয়। এবার আমি এর মধ্যে আমচুর পাউডারটা মিশিয়ে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা আপনারা যদি না চাইলে নাও দিতে পারেন। এবার আমি সাদা তেলে এগুলো বড়ার আকারে ভেজে নেব। সমস্ত বড়াগুলো ভেজে আমি তুলে রাখবো। তারপরে প্যানের মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে আলু বড় করে টুকরো করে কেটে ভাপিয়ে জলটা ফেলে দেব। এতে আলুর টেস্টটা যেমন ভালো হয় আর তাড়াতাড়ি এই সবজিটা রান্না হয়ে যায়। সেই মতো তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে আলু, কুচনো পেঁয়াজ ভাজা ভাজা করে নিয়েছি। দিয়ে দিলাম একটা বড় টমেটোর টুকরোটা দিয়ে আবারও ভাজা ভাজা করব। এখন কোনো জল দেব না। যতক্ষণ না টমেটোর টুকরোগুলো নরম হয়ে যায় ততক্ষণ এটা কষিয়ে যেতে হবে। 2-1 বার মাঝে মাঝে ঢেকে নিতে হবে। এইভাবে আমি আরও কিছুক্ষণ করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মশলা একে একে। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর অবশ্যই আদা বাটা। সমস্তটা দিয়ে আবারও কয়েক মিনিট আমি কষিয়ে নিচ্ছি। এবার কিন্তু ঢাকা দেওয়া যাবে না, মশলার তালে একটা কাঁচা গন্ধ থেকে যাবে। সমস্ত মশলাটা কষিয়ে দিয়ে দিলাম ভাজা বাকি পনিরগুলো। এই পনিরগুলো আমি নুন, হলুদের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে রেখেছিলাম। সমস্ত পনিরটা দিয়ে আবারও কয়েক মিনিট ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। একটু ঢেকে নিয়ে আমি আবারও ফিরে এলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে কুচনো ধনেপাতা আর ভেজে রাখা পনির ডালের বড়াগুলো। সমস্তটা দিয়ে আমি ওভেন অফ করে দিয়েছি, যেহেতু বড়াগুলো ভাজা ছিল। এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রুটি, পরোটা কিংবা ভাতের সাথে এই রেসিপিটা খুব ভালো লাগবে। নমস্কার, আপনারা